গাজীপুর ১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিয়াকৈরে বিএনপির নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের পক্ষে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। তুষার আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরে ১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কালিয়াকৈরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খানের নির্দেশনায় পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করেন। প্রচারণাকালে পলানপাড়া, সিপি গেট, চন্দ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। নেতাকর্মীরা ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈরের পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল হাসান, কালিয়াকৈর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ খান সহ আরও অনেকে। তারা জানান, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা জরুরি। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ এলাকায় নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিএনপির পরিবারের কোনো সদস্য হতে পারে না, সে জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত হবে। পাশাপাশি যারা আওয়ামী লীগ করে আমরা তাদেরকে হয়রানি করব না। আমরা যখন বাড়ি ছেড়ে পলিয়ে থাকছি ফ্যাসিবাদী খুনি হাসিনার চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।